নমস্কার, আমি আরাত্রিকা। আপনারা দেখছেন নিউজ টুডে। Honorable Anupam Khanna, Joint Commissioner, Review of West Bengal Government, মাননীয় আজকের মুহূর্তে আমরা সম্মান কৃতজ্ঞতা এবং অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের আইকনিকের তরফ থেকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য মাননীয় শ্রী অনুপম হালদার এবং আমার মনে হয় এই যে স্ট্যাচুটা দিল এই যে উত্তরীয়টা সিমিলার টু ক্যাডবেরি এবং যুক্তি যে ক্যাডে মুগ্ধ করেছে থ্যাংক ইউ মৃত্যুঞ্জয়দা অ্যান্ড অল দ্য টিম আইকনিক অ্যান্ড টিমকে আমি বলছি অ্যান্ড আমি কথা বলছি আপনাদের সঙ্গে আমি দিব্যেন্দু আমার গলা হয়তো আপনারা শুনেছেন বিভিন্ন চ্যানেলে আমার যারা যারা আমাদের মাননীয় অতিথিদেরকে মাননীয় এবং মাননীয় অতিথিদেরকে বরণ করি ঠিক তাদের নামটা জানি না অপূর্ব লাগছে তোমাদেরকে এখান থেকে দেখে দুজনে মানে একে অপরের আলোয় ফটোগ্রাফার অ্যান্ড আর্টিস্ট অপূর্বভাবে আমরা শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি বলি জীবন একটা ক্যামেরা খুবই সাহায্য নীরবেই কথা বলে যাওয়ার ইন্সপিরেশন দেওয়ার জন্য মধু সরকার মাননীয় শ্রী মধু সরকারকে এই মুহূর্তে ইন্ডিয়ান আইডল ফোক অ্যাওয়ার্ড উইনার প্রিয়াংশু দত্ত proud of Kolkata, pride of Kolkata, and we are very proud of Priyanshu also. Thank you once again Priyanshu. এরকম ভাবেই তোমার সঙ্গীতের যাত্রা গগনচুম্বী হয়ে উঠছে মাননীয় শ্রী সমরেন্দ্র চক্রবর্তী আজকে এই আইকনিকের তরফ থেকে আইকনিক ফটো এক্সিবিশন
অ্যান্ড কম্পিটিশন এই যে আয়োজন এই গুপ্ত প্রেস সেই অরিজিৎ রায়চৌধুরী গুপ্ত প্রেসের ম্যানেজিং ডিরেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ আ ভেরি good photographer, passionate photographer, and a very good singer also. তো মল্লার আর মল্লিকার জীবন, এই যে দাম্পত্য জীবন, সবটা নিয়ে কিন্তু আমরা বারবার ইন্সপায়ার হই মল্লারদা এবং মল্লিকাদের কাছ থেকে। মল্লারদা যখনই ভিডিও আমি দেখলাম, আমাদের চিত্রটা অনির্বাণ সামন্তকে আমরা আজকের এই মুহূর্তে তাকে কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাচ্ছি। অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। আইকনিক ইভেন্ট প্ল্যানারের খুব সুন্দর একটা উদ্যোগ। ফটোগ্রাফি এক্সিবিশন তো বরাবরই আমাকে টানে, আমার খুব মানে হৃদয়ের কাছাকাছি একটা ব্যাপার। এই ইভেন্টগুলোতে আমি সব সময় আসার চেষ্টা করি। আজকে আইকনিকের স্পেশাল ইনভিটেশনে আমি এসেছি। দেখছি এখানে 110টার ওপরে ছবি স্থান পেয়েছে। প্রত্যেকটি ছবি বিভিন্ন জনের কভার করা রয়েছে। প্রত্যেকটি ছবি এক একটা মানে স্বমহিমায় উজ্জ্বল। প্রত্যেকটা ছবি ভীষণ সুন্দর। নেচারের ফটোগ্রাফি বলুন কি পোর্ট্রেট বলুন কি বিভিন্ন রকমের ভ্যারাইটি দেখতে পাচ্ছি, যেগুলো ভীষণ ভালো লাগছে। ভীষণ সুন্দর কাজ, ভীষণই ভালো লাগছে। এবং আশা করি শিল্প সমালোচকদের এবং গুণগ্রাহীদের নজর কাড়বে এই এক্সিবিশন। কলকাতার একেবারে দক্ষিণ কলকাতার হৃদয়ের স্থলে হচ্ছে, গ্যালারি গোল্ডে এক্সিবিশন চলছে। আপনাদের সবাইকে অনুরোধ থাকলো, আপনারা সবাই একবার এসে দেখে যাবেন, ভিজিট করবেন, খুব ভালো লাগবে। ভীষণ সুন্দর। যে সমস্ত ফটোগ্রাফাররা কাজ করেছেন তাদের কাজগুলো এসছে আজকে। আমি তো জানি একজন ফটোগ্রাফারের ফটো আর্টিস্টের সহধর্মিণী হিসেবে যে পেছনে কতটা স্ট্রাগল থাকে, এক একটা ছবি তার পেছনে কতটা গল্প থাকে, কতটা কম্পোজিশন, কতটা স্ট্রাগল থাকে। তো আমি এগুলো বুঝি, ভীষণ আমাকে মানে ভীষণ নাড়া দেয় এগুলো। তো এইগুলো একটু আপনারা এলে ফিল করতে পারবেন, দেখতে পারবেন, খুব সুন্দর লাগবে আপনাদের, এটুকুই বলছি। হাই, আমার নাম প্রিয়াংশু দত্ত। আমি আজকে এই সুন্দর এক্সিবিশনটাতে এসেছি, ফটোগ্রাফি এক্সিবিশন। তো অনেক অনেক শুভেচ্ছা বলতে চাই আইকনিক ইভেন্ট প্ল্যানার ম্যানেজমেন্টকে। আর সব ছবি দেখলাম, অত্যন্ত ভালো লাগছে। আর এত সুন্দর সুন্দর ছবি, বিভিন্ন বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন বিভিন্ন অ্যানিমালস বলুন বা জায়গা বলুন বা কোনো ক্যাটাগরাইজ সাবজেক্ট, খুব সুন্দর লাগছে দেখতে, অত্যন্ত ভালো। আর এই জায়গাটাও অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর। তো আজকে এসে আমার খুব ভালো লাগছে। দুর্গাপুজোর আসার আগে যে ফিলিংস হয় সেরকম লাগছে। যে ভাবনার বীজটা আমি আইকনিককে ঢুকিয়ে দিয়েছিলাম, ইভেন্ট এমন করা উচিত আমাদের, যে ইভেন্ট সমাজের বুকে নাড়া দিয়ে যাবে, ক্যাটালিস্টের কাজ করবে এক একটা এক্সিবিশন। কিসের? সমাজের সমস্ত পেশার মানুষ থাকে, বিজনেসম্যান থেকে শুরু করে চাকরিজীবী, স্টুডেন্ট, বিভিন্ন রকমের পেশার মানুষ থাকে। তাদের প্রত্যেকের ভাবনা বিভিন্ন রকমের, তাদের জীবনশৈলীর সঙ্গে ভাবনাটা জড়িয়ে থাকে। আমরা যদি এই এক্সিবিশনগুলো সবার মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রচারে আনতে পারি, তাহলে একজন রিক্সাওয়ালা যখন এসে দেখবে, সেই রিক্সাওয়ালার টেনে নিয়ে যাওয়া সওয়ারিকে মুহূর্তবন্দি করে একটা বড় গ্যালারিতে শোভিত হচ্ছে, এবং সেখানে অনেক সমাজের বিভিন্ন মাত্রার, বিভিন্ন মাপের মানুষেরা এসে দেখছে, তার মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে। আমরা যদি দেখি যে কোনো বাচ্চা, কোনো শিশু তার শিশুসুলভ আচরণ নিয়ে কাদামাটি নিয়ে খেলছে, একজন প্রমিসিং ফটোগ্রাফার বা ফটো আর্টিস্ট যদি তার শৈশবের সেই কোমলতাকে ধরে মুহূর্তবন্দি করতে পারে, আর সে যদি তার বাবা মায়ের হাত ধরে সে এক্সিবিশনে দেখে তার সেই মুহূর্তটাকে, তাহলে সে নতুন করে শেখার আগ্রহে, পড়াশোনা, আর্ট নতুনভাবে এগিয়ে যাবে।
আমার নিজস্ব এক্সিবিশনে বহু অভিজ্ঞতা আছে। সুদূর শিলিগুড়ি থেকে একটা বাচ্চা প্রায় একাডেমি অফ ফাইন আর্টসে আসতো আমার যখন ফটো এক্সিবিশন হতো। সে প্রত্যেকটা এক্সিবিশন অ্যাটেন্ড করতো, ওখান থেকে এসে তার বাবা মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে এবং সে শিখতেও আগ্রহ প্রকাশ করেছিল। তো তাকে কিছু কথা বলে টিপস দিয়ে একটা নির্দিষ্ট সময় পরে আসতে বলেছি। সে আজও যোগাযোগ রাখে। কিসের মাধ্যমে? হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপটা কি? আমাদের আধুনিক সভ্যতার একটা বড় যন্ত্র, যেটা আমাদের কাজেও লাগে কিন্তু যেটা আমাদেরকে অকাজের মধ্যেও ঠেলে দিচ্ছে। আজকাল যে কেউ ফটোগ্রাফি করার একটা প্রবণতা এসছে, সেটা যেমন ভালো দিক, তেমন ফ্রেমকে না জেনে, না দেখা বস্তুকে না বুঝে কেউ যদি শিল্প নিয়ে এগিয়ে যায়, তাহলে সেটা অনেকটা ওই আমাদের আজকে একজন বিখ্যাত বক্তা বললেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রবীন্দ্রনাথ থেকে দুটো লাইন, জীবনানন্দ থেকে দুটো লাইন, শ্রীজাত থেকে দুটো লাইন নিয়ে যে কবিতাটা লিখে দেবে 1 সেকেন্ডের মধ্যে, সেই কবিতাটার কোনো জাত থাকবে না।